বাংলাদেশের হকিতে এমন উৎসবের দিন হয়তো এর আগে আসেনি। কিছুদিন আগে অনূর্ধ্ব-21 হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স ট্রফি জিতেছে বাংলাদেশ দল। এর আগে জুলাইয়ে মেয়েদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপেও প্রথম অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী হকি দল। বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে দুদলের সংবর্ধনা অনুষ্ঠান ছিল হকির মিলন মেলা, আড্ডা, সেলফি, হইহুল্লোড়, আবার কখনো ফটো সেশন। তবে পুরো অনুষ্ঠানে সবার মধ্যমণি ছিলেন যুব বিশ্বকাপে রেকর্ড 18 গোল করা আমিরুল। খেলা মাঠে থাকলে দেখা যাচ্ছে যে আমরা ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট পাবো এবং আমরা যে আমাদের খেলার এক্সপিরিয়েন্স আমরা এটাও গেইন করতে পারবো। এই বিষয়গুলো ইনশিওর করা হয় এবং আমাদের একটা লং টাইমের একটা প্ল্যান করা হয়। আমি আশা করি ইনশাল্লাহ হবে। আর উপদেষ্টা স্যারের সাথে যদি একটা দেখা করতে পারি তাহলে আমরা দেখা যাচ্ছে যে তাদের সাথে আমাদের যে প্রবলেমের কথা আমরা শেয়ার করতে পারবো। আমরা যখন একটা অ্যাচিভমেন্ট করে আসি, যখন আমরা কোনো সংবর্ধনা বা কোনো একটা অনুষ্ঠানের প্রোগ্রাম পাই, তখন আমাদের একটা চেষ্টা থাকে যে না, আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি হয়তো বা এরকম প্রোগ্রাম আরও হবে বা আমরা এরকম একটা সংবর্ধনা পাবো। লিগগুলো যদি কন্টিনিউ হয় বা আপনার ফ্রাঞ্চাইজি লিগগুলো যদি কন্টিনিউ হয় তাহলে আমাদের জন্য প্লেয়ারদের বের হয়ে আসাটা অনেক ভালো। পুরস্কার হিসাবে চ্যালেঞ্জার্স ট্রফি জেতা ছেলেদের ফেডারেশন দিয়েছে 40 লাখ টাকা। আর ফেডারেশন সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার বাহিনীর পক্ষ থেকে দেন 20 লাখ টাকা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয় আমিরুলকে আলাদাভাবে 5 লাখ টাকা দিয়েছে ফেডারেশন ও বিমান বাহিনী। এছাড়াও বিমান বাহিনীর পক্ষ থেকে মেয়েদের 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হয় তাদের অর্জনের জন্য। তবে ফেডারেশন থেকে মেয়েদের কোনো আর্থিক পুরস্কার দেওয়া হয়নি এই অনুষ্ঠানে বা আগেও। আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য কেবল খেলোয়াড়দের পরিশ্রমই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তোমরা এখন থেকে 2026 এশিয়ান গেমস ও পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করো। হকি ফেডারেশনের সভাপতি হিসাবে আমি নিশ্চয়তা দিচ্ছি, বাংলাদেশের হকি উন্নয়নে আমরা আগের চেয়ে আরও বিস্তৃত ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা এবং সমর্থন দিয়ে কাজ করব। তোমাদের প্রতিভা বিকাশের কোনো রকম ঘাটতি রাখা হবে না। বাংলাদেশ হকি ফেডারেশন তোমাদের পাশে আছে এবং থাকবে। তোমাদের দায়িত্ব মাঠে সর্বোচ্চটা দেওয়া এবং দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনা। আর্থিক পুরস্কার যে কোনো খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণার, তাই ভবিষ্যতে লক্ষ্য মেয়েদের। টাকা পাওয়াটা বড় বিষয় না, খেলাটা বড় বিষয়। আমরা যদি না খেলে টাকা পাই তো এটার কোনো মানে নাই। হকি ফেডারেশনের প্রতি আমার এই দাবি আমরা যেন বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি, ওনারা যেন আমাদের টুর্নামেন্টের জন্য ব্যবস্থা করে। আমরা এখন পর্যন্ত কোনো ঘরোয়াভাবে টুর্নামেন্ট খেলতে পারি না। বিশ্বকাপ ও এশিয়া কাপে ছেলে ও মেয়েদের এমন অর্জনকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। তবে সেজন্য সংস্থাটি চাওয়া সরকারের নিয়মিত সহযোগিতা।